প্রত্যেকটা জিনিসের স্বাদটা একটু ভিন্নভাবে ভিন্ন রকমই হয়। তবে এর মানে রান্নার কারিকুলামটা একটু যদি ভিন্নভাবে করা হয় তাহলে এটার স্বাদটাও ভিন্নভাবে হয়। আর সেটা যদি হয় মাটির চুলায়, কয়লার আগুনে। আজকে আমার মা আমাদের জন্য তৈরি করল মাটির চুলায়, কয়লার আগুনে পোড়া মাংস। এটা খেতে ভীষণ টেস্টি হয়েছে। চলুন দেখি আমার মা আজকে আপনাদেরকে কিভাবে মায়ের হাতে কয়লার আগুনে পুড়িয়ে মাংস, সেই স্বাদ। চলুন দেখি। এখানে আমার মা সবগুলো উপকরণ দিয়ে, যেগুলা আমরা রেগুলার ইউজ করি ওই ধরনের উপকরণগুলো নিয়ে এখানে দিয়ে দিল। বিশেষ করে ব্রয়লার মুরগির একবারে যেটা বুকের মাংসটা নিয়ে নিল, এটাকে ভালোভাবে এটাকে কেটে নিল যাতে ভিতরে মাংসের ভিতরে মশলাগুলো চলে যায়। এখানে আদা রসুন বাটা নিবে এখন। এখানে হলুদের গুঁড়া পরিমাণ মতো, মরিচের গুঁড়া এবং জিরা ধনিয়া, যেটাকে আমরা গরম মশলা বলি, সাথে স্বাদ মতো লবণ দিয়ে এখন এখানে আমার মা পেঁয়াজ 2 টেবিল চামচ, আদা বাটা 1 টেবিল চামচ এবং রসুন বাটা 1 টেবিল চামচ দিয়ে, আর যে কমন উপকরণগুলা সেটা হচ্ছে মরিচ, গরম মশলা এবং স্বাদ মতো লবণ, হলুদ, এগুলো দিয়ে আমার মা ভালোভাবে এটাকে একবার বেশ কিছুক্ষণ একবারে হাত দিয়ে ভালোভাবে মেখে কাটা গায়ে মশলাগুলো ঢুকিয়ে দিবে। দেওয়ার পর দেওয়া হয়ে গেলে আমার মা এটাকে উলট পালট করে ভালোভাবে মেখে দিবে। এরপর আমার চাইলে আপনি এটাকে রেস্টে রাখতে পারেন। আমার মা বেশ কিছুক্ষণ এটাকে রেস্টে রাখছে। এখন আমার মা এখানে একটু সামান্য পরিমাণ, যেটাকে আমরা টেবিল চামচে 2 চামচ বলি, ওই পরিমাণ তেল আমার মা এখানে ইউজ করছে। দিয়ে আমার মা আরও একবার ভালোভাবে সব উপকরণগুলো তেলগুলা দিয়ে মেখে রেস্টে রেখে দিছি। রেস্টে রাখার পর এখানে চুলা কয়লার মধ্যে তেলটা দিয়ে দিল। তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমার মা এখানে এই যে কয়লাগুলা মানে ধপধপ করতেছে, তেলটা গরম হয়ে গেলে আমার মা এখানে বুকের এই মাংসটা দিয়ে দিল। এটা জাস্ট আসলে আমিই খাবো, যেহেতু আমার মেয়েটা ছোট, সে এখনও কিন্তু খেতে পারে না। জাস্ট আমার মায়ের হাতে পোড়া মাংসটা খেতে ভীষণ ভালো লাগে, তা জাস্ট বললাম। এখন যখন এটা অবশ্যই এটা জাস্ট কয়লার আগুনে, এটাকে খুব একটা হিট দেওয়া যাবে না। আমার মা এপিট ওপিট করে ভালোভাবে এটাকে উল্টিয়ে পাল্টে দিচ্ছিল এবং মাংস থেকে যে মশলাগুলো আছে এটা যখন বেরিয়ে আসতেছিল এটাকে আমার মা এক এক করে উঠে নিল ঝুড়িতে। এভাবে আমার মা সবগুলো উপকরণ ওপার ওপার করে সবগুলো সাইডকে আমার মা এভাবে কাত করে আলগিয়ে এভাবে করে করে আস্তে আস্তে আমার মা সব পাশগুলো এভাবে করে নিল। এটা খেতে কিন্তু ভীষণভাবে ভালো লাগছে। আপনারা এভাবে খুব সহজে চুলার আগুনে তৈরি করে নিতে পারেন। আর যারা আমার ভিডিওটা সবসময় দেখেন অবশ্যই বলবো লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না।